প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো অর্থ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, অর্থাৎ কর কমিশনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই নিয়োগে যারা আবেদন করবেন, যাদের চাকরি হবে নিজ জেলাতে অর্থাৎ নিজ বাসাতে থেকেই চাকরিটা করতে পারবে। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তাছাড়া আমাদের আরও যে সকল তথ্যগুলো রয়েছে, তো তারপরে দেখতে পারছেন সকল তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন। সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয়, কর অঞ্চল, কক্সবাজার। দেখতে পাচ্ছেন এখানে 14 মে 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ মানব সম্পদ বিভাগ, কর 1 শাখা দেখতে পাচ্ছেন অনুযায়ী ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশন, কর অঞ্চল, কক্সবাজার অধীনে 13 থেকে 20তম গ্রেডে নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে হইতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে taxcox.teletalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো অন্য জেলা যারা প্রার্থী রয়েছেন, আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ নিজ জেলায় নিজ বাড়িতে থেকে যেহেতু চাকরি করতে পারবেন, সেহেতু অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে যাবেন, তাহলে আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে এই জেলার নিয়োগ বিজ্ঞপ্তি আছে প্রকাশিত হয়েছে কিনা। সাধারণত 64 জেলার নাম তো সবসময় আর কি আমাদের নলেজে থাকে না, সেহেতু আপনাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে প্রত্যেকটা জেলাকে আমরা সার্চ করে দেখব আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে কিনা। তো কক্সবাজার এই জেলার নিয়োগ বিজ্ঞপ্তি এটা। তো দেখতে পাচ্ছেন যারা কক্সবাজার জেলার প্রার্থী রয়েছেন, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার উপকার হবে। পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। কম্পিউটার অপারেটর 13তম গ্রেড 11,000 টাকা থেকে 26,590 টাকা পদের সংখ্যা একটি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ। প্রধান সহকারী 13তম গ্রেড, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 22টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী সমান সেবেতে স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে, ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী, উচ্চমান সহকারী 14তম গ্রেড, এটা 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 22টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে, ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 23টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি। লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে, ইংরেজিতে 70, বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে, ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দের গতি। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। তারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 27টি। স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে, ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক পদের সংখ্যা 27টি। গ্রেড 20, 18,250 টাকা থেকে 20,010 টাকা। স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তো আবেদন করার ক্ষেত্রে যে সকল প্রার্থী আবেদন করবেন, অনলাইন আবেদন পূরণ করার ক্ষেত্রে যে সকল শর্তাবলীগুলো আপনাদেরকে অনুসরণ করতে হবে
প্রার্থীর বয়স সকল পদের ক্ষেত্রেই 1/5/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে সরকার সর্বশেষ জারিকৃত পরিপত্র নীতিমালা অনুযায়ী অনুসরণ করা হবে। সরকারি কিংবা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তির মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। যদি কোনো প্রার্থী বাংলাদেশী নাগরিক না হন কিংবা বাংলাদেশী নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন কিংবা প্রতিশ্রুতিবদ্ধ হন, তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে, একসেট সত্যায়িত ফটোকপি সহ, সদ্য সত্যায়িত 2 কপি রঙিন ছবি সহ। তো দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতার সনদের আর কি সনদপত্র, জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভা মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ, তারা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে প্রতিবন্ধী সনদ, ক্ষুদ্র নিগোষ্ঠী হলে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদ, মুক্তিযুদ্ধ হলে মুক্তিযুদ্ধের সনদ, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের মূল কপি, অনলাইন পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি, অ্যাডমিট কার্ড সহ রঙিন প্রিন্ট কপি সহ আপনাদেরকে মৌখিক পরীক্ষার সময় আর কি যুক্ত হতে হবে। আর অনলাইন আবেদনপত্র কবে থেকে শুরু হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আরও অনেক কথা বলা রয়েছে। লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার জন্য তারা টিএডিএ প্রদান করবে না, অর্থাৎ যাতায়াত ভাতা এবং দুপুরের খাবার তারা দেবে না। তো দেখতে পাচ্ছেন অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। তো যারা এই নিয়োগে আবেদন করতে চান আমাদের মাধ্যমে, অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ আপনাদের কোথাও যেতে হবে না, অর্থাৎ আপনাদেরকে অনেকের গ্রাম থেকে শহরে যেতে হয় আবেদন করার জন্য, অথবা বাসা থেকে অনেকের বাজারে যেতে হয় 20-30 টাকা করে আর কি ভাড়া দিয়ে, তারপরে অনেক সময় অপচয় হয়। তো যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন তো আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। আর যা লাগবে অবশ্যই আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে সহযোগিতা করব, সম্পূর্ণ ইনফরমেশনগুলো দিয়ে সাহায্য করলে আমরা আপনাদেরকে আবেদন করে দিতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে taxcox.teletalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 18/5/2026 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 4/6/2026 বিকেল 4টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB। আর দেখতে পাচ্ছেন 2টি SMS এর মাধ্যমে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে কয় টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন 1 থেকে ক্রমিক নং 5 পর্যন্ত 112 টাকা, আর 6 নং ক্রমিক নং 5 জন্য 56 টাকা। আর এখানে অনগ্রসর প্রার্থী অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয়লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে, আর কিভাবে আপনারা আর কি প্রবেশপত্র পাবেন সেই পদ্ধতিটাও এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ আপনি আবেদন করবেন, আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয় SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। সেহেতু সেই নাম্বারটি অবশ্যই সচল রাখবেন এবং প্রাপ্ত নির্দেশনাবলী অর্থাৎ SMS এর নির্দেশনাবলী অনুসরণ করবেন। অনুসরণ করেই আপনি নিয়োগ কার্যক্রমটা কমপ্লিট করতে পারবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। সাধারণত এটাতে নিজ জেলায় পরীক্ষা হয়, তো নিজ জেলাতেই পরীক্ষা হবে সেহেতু অবশ্যই আপনারা আবেদন করবেন। কক্সবাজারের মধ্যে যারা রয়েছেন সেহেতু অবশ্যই আপনারা আবেদন করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত কক্সবাজারের ট্যাক্স অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই চ্যানেলে যেগুলো ভিডিও দেওয়া হয় আপনারা কেমন বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।